এবারে রাখি পূর্ণিমাটা মনে অনেক ব্যথা বেদনা নিয়েই পালন করতে হলো। কলকাতায় যখন ছিলাম প্রত্যেক বাড়ি রাখিতে রাখি পরানো হতো, ভাই বোনেরা একসাথে থাকতো, খাওয়া দাওয়া হতো, খুব ভালো আনন্দ হতো। কিন্তু এবারে এই রকম কিছু হলো না। এবারে আমরা কলকাতা থেকে আসামে চলে এসেছি। আসামে চলে আসার পরও পিহুরও এখানে অনেক দাদা হয়েছে, ভাই হয়েছে, তাদেরকেই ও রাখি পরিয়েছে। এখানে যেমন আমরা নতুন জায়গায় এসেছি, তেমনি কিন্তু অনেক নতুন নতুন মানুষের সাথে আমাদের আলাপ হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব হয়েছে, তাদের সাথে একটা আত্মীয়তা গড়ে উঠেছে। জীবনের এই চেঞ্জটাকে আমরা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিতে পারবো, ততই কিন্তু আমাদের পক্ষে ভালো হবে। গুড আফটারনুন সবাইকে। এখন বেজে দুপুর 2:30 আর এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে শুভ রাখি পূর্ণিমা আর হ্যাপি রক্ষাবন্ধন, যেটাই আপনি বলে থাকবেন। তো আজকে রায়াজ লাইফস্টাইলের আরও একটি ব্লগে কিন্তু আপনাদের স্বাগত। তো আজকে যেহেতু রাখি স্পেশাল ব্লগ, তো কিছু স্পেশাল তো হতেই হবে, আর কিছু স্পেশাল রান্নাবান্নাও হওয়াটা খুব দরকার। তো আমি আজকে সেই রান্নাবান্নাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, আজকে যে আমি রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একটা পনিরের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ পদে। তো এই যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা কিন্তু একজনের রিকোয়েস্টে। আমি ইনস্টাগ্রামে একটা রিল শেয়ার করেছিলাম, তো যেখানে ইনস্টাগ্রামে আমি ইউটিউবেও একটা শর্টস শেয়ার করেছিলাম, তো সেখানে আমি একটা পনিরের প্রিপারেশন দেখিয়েছিলাম। সেই পনিরের প্রিপারেশনটা দেখে তো একজন আমাকে মেসেজ করেছে যে দিদি, এই মানে প্রিপারেশনটা যদি, পনিরের রেসিপিটা যদি তুমি শেয়ার করো তাহলে খুব ভালো হয়। তাই জন্য আমি আজকে এই পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখাই আপনাদের। তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে পনিরের রেসিপিটা বানানোর জন্য আমি কী কী কেটেছি, কী কী লাগবে। তো এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম। আচ্ছা, ক্যাপসিকামের পরিমাণ আমি এখানে 250 পনির নিয়ে নিয়েছি। এবারে আমি মশলাটা বানাবো। এটা হচ্ছে পনিরে যে মশলাটা দেবো সেই মশলাটা। প্রথমে একটা তাওয়ার আমি একটু হালকা গরম করে নেবো। 2 চামচ আমি এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপরে 5-6টা লবঙ্গ, 4-5টা ছোটো এলাচ, 2টো দারচিনি স্টিক, তারপরে 2টো শুকনো লঙ্কা, এর থেকেও আপনারা বেশিও দিতে পারেন, 2 চামচ গোটা ধনে, আর 2 চামচ দেব আমি মৌরি। এইগুলো সব হালকা করে আমি এই শুকনো খোলায় কিন্তু নেড়ে নেব। খুব বেশি এগুলোকে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে, এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। খুব হালকা করে আপনি এগুলোকে জাস্ট রোস্ট করে নেবেন। রোস্ট করে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু আপনি এটাকে গুঁড়ো করবেন। তারপরে আমি আবার ওই প্যানেই তেল দিয়ে নিয়েছি। ও তেলটা গরম হয়ে যাওয়ার পর যে পনিরগুলোকে কেটে রেখেছিলাম সেই পনিরগুলোকে আমি এখানে ভেজে নেব। হালকা করে ভাজবো। মনে রাখবেন ওই পনিরগুলোকে কিন্তু বেশি ভাজবেন না, বেশি ভাজলে ওটা কিন্তু শক্ত হয়ে যায়। এরকম হালকা করে ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ নুন দিয়ে ভেজে রাখা পনিরগুলোকে ওর মধ্যে ডুবিয়ে রাখছি, যাতে পনিরগুলো সফট থাকে এবং পনিরের মধ্যে নুনটা ঢোকে। এরপরে আমি মিক্সির বাটিতে 2-4টে না ভেজে রাখা পনির আর কাজু বাদাম দিয়ে পেস্ট করে নেব। কাজু বাদামটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকে জল দিয়ে হালকা করে পেস্ট করব। তারপরে আমি একটা কড়াইতে ঘি দিয়ে তেজপাতা আর কাঁচা লঙ্কা দেবো, সেটাকে নেড়ে ছেড়ে নেওয়ার পর তারপরে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দেওয়ার পর আমি আবার মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে কাজু আর পনিরের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো, হালকা করে নাড়াতে থাকবো। তারপরে আমি 5-6 চামচ আপনার টক দই দিয়ে দেবো। দইটাকে কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে রাখবেন, এরকম করে আস্তে আস্তে করে নাড়তে থাকবো, দেখবেন দইটা না ফেটে যায়। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দেবেন, আর তারপরে হালকা করে একটু অল্প সামান্য চিনি ছড়িয়ে দেবেন। তারপরে ওটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর মশলাটা যখন এই রকম ফুটতে থাকবে, তারপরে আমি ভেজে রাখা পনিরগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এই সময় কিন্তু আমি পনিরগুলোকে অনেক আগেই জল থেকে তুলে নিয়েছিলাম, তারপরেই কিন্তু মশলাটার মধ্যে আমি পনিরগুলো দিলাম। তারপরে আমি ভেজে রাখা মশলাটা ওর মধ্যে ছড়িয়ে দিলাম। এটাই কিন্তু পনিরের আসল মশলা। তারপরে ওটাকে আমি ভালো করে নাড়াচাড়া করলাম। তারপর আমি আলাদা প্যানে আবার ঘি গরম করে ওর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব, যাতে হালকা, খুব বেশি নরম যেন না হয় সেটা দেখবেন। তারপর ভালো করে টমেটো আর ক্যাপসিকাম ভাজা হয়ে যাবার পর আমি পনিরটার মধ্যে ভালো করে মিশিয়ে দেবো।
তারপরে পনিরের মধ্যে আমি একটু হালকা গরম জল দেব। গরম জল দেওয়ার পর আমি ওটাকে আবার মিক্সড আপ করে নেব। মিক্সড আপ করার পর পনিরটাকে আমি একটু ফুটতে দেব। দেখুন এই রকম যখন ফুটে যাবে তখন তারপরে আমি আবার ওর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। 2-3 চামচ ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবেন, টেস্টটা কিন্তু আরও ভালো এনহ্যান্স করবে। এটা হচ্ছে পনিরের ফাইনাল লুক। ইটস লুক সো ডেলিশিয়াস, সো ক্রিমি অ্যান্ড সো ইয়ামি। এটা যে কোনো পরোটা বলুন, রুটি বলুন, লুচি, লাচ্ছা পরোটা সাথে এই পনিরের রেসিপিটা কিন্তু দারুণ যাবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। বিকেলে আভিয়ান এসেছিল পিহুর কাছে রাখি পরতে, তো ও থাকে B1-এ। ওরা আর আমরা এই বছরই ট্রান্সফার হয়ে এখানে এসেছি, তো পিহুর সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো अमैन तुम भी खिला दो। আচ্ছা খাও খাও, এই যে খাবে না। এই লাইটটা জ্বেলে দাও, এবার এখন আর জ্বালা যাবে, এই দিকেরটা জ্বেলে দাও, এইটা জ্বেলে দাও, ওইটা এখনো যেও না, এই দিকেরটা জ্বালো, এইটা জ্বালো, এইটা কিচেনের এটা। আশীর্বাদ কর। तीन बार है। পিহুকে নিয়ে পিহু আসো, ভাই দিকটা আসো, ভাই দিকটা দাঁড়াও। এবারে ভাইকে পিহু ভাই ভাই এরকম করে আশীর্বাদ করো। এখান থেকে একটু নাও, দাঁড়াও, এখান থেকে দাঁড়াও, আস্তে করে দাঁড়াও। আশীর্বাদ করো। দাদা দেখি দেখি, ওলে বাবলি, না, এই দেখো, এটা এরকম করে